যদি তোমরা এই ভিডিওটা দেখো আমাকে একটু কমেন্টস করে জানিও তোমরা সকলে ঠিকঠাক আছো কিনা। স্কুলে তো 5 জন 5 রকম খাবার আনে, সেগুলো তো বাচ্চারা দেখে। আর আজকে আমি একটু রেড সস পাস্তা দেখাবো। কিন্তু বাচ্চাদের কাছে একেবারে প্রিয় খাবার। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি। স্পন্দনের তো এখন শনিবার করে স্কুল থাকে, তবে প্রত্যেক শনিবার নয়, প্রথম সপ্তাহের শনিবার আর তৃতীয় সপ্তাহের শনিবার, আর মাঝখানের দ্বিতীয় আর চতুর্থ মানে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি, তাই তো? ফার্স্ট আর থার্ডই থাকে। তা প্রথম শনিবারটা ওদের এবার স্কুল হয়নি, কি একটা যেন ঈদ পড়েছিল, ওই জন্য ছুটি ছিল। তা ওদের না হয় ফ্রাইডে নয় স্যাটারডে অন্যরকম একটু টিফিন তুমি নিতে পারো, মানে ম্যাগি, পাস্তা, একটু চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই, আনহেলদি, হ্যাঁ আনহেলদি ফুড তুমি নিতে পারো। যদি সেটা বাড়িতে বানানো হয় ভালো, কিন্তু যদি বাইরেরও কেনা হয় তবে ফ্রাইডে এবং স্যাটারডে ওই দুদিনের মধ্যে যে কোনো একদিন নিতে পারো, সেটা স্কুল অ্যালাউ করে। তো আগে স্যাটারডেতে যাইনি স্কুলে, বলছে যে আমার তো হলো না পাস্তা খাওয়া, তাহলে এবার কি হবে? এবার এই সপ্তাহ হচ্ছে সেকেন্ড স্যাটারডে, এই সপ্তাহ স্কুল ছুটি, তাই আজকে একটা শুক্রবারই ওকে একটু পাস্তা বানিয়ে খাওয়াবো। পাস্তা কিন্তু এর আগেও আমি একবার তোমাদের দেখিয়েছি, সেটা ছিল হোয়াইট সস পাস্তা, আর আজকে আমি একটু রেড সস পাস্তা দেখাবো, বা ওই রংটা লাল হবে। আগের দিন যেহেতু হোয়াইট সস বলেছি, তাই আজকে রেড সস বললাম, এই আর। তো আমি তো অ্যাভয়েড করি চিজটা, হ্যাঁ। আর এখানকার ডাক্তাররা না সর্দি কাশিতে দুধ, দই, দুধের সমস্ত প্রোডাক্ট খেতে বারণ করে, জানো তো? তো ওর একটু এই ওয়েদার চেঞ্জের সময় যা হয় আর কি, একটু শুকনো কাশি টাশি এসব আছে, তাই আজকে চেষ্টা করি দুধটা ছাড়াই বানাতে। যদিও এতে আমি একটু পনির ব্যবহার করবো, সেটা দুধেরই প্রোডাক্ট, কিন্তু র দুধটা দিচ্ছি না। চলো তাহলে শুরু করি, তোমরা দেখতে থাকো। আমিও ছটপট আজকে শুক্রবার বিকেলেই ওকে পাস্তাটা বানিয়ে খাইয়ে দিই, তাহলে আর শনিবারে স্কুল না যাওয়ার আফসোসটা থাকবে না, তাই না? একদম। চলো মানে, যেহেতু রংটা একটু লালচে করব, তাই একটু বেশি টমেটো নিয়েছি, এখানে একটু লাল ক্যাপসিকামও নিয়েছি, হ্যাঁ। একটু হলুদ বেঁচে গেছিলো, সেটাও কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়েছি, সামান্য রসুন কুচোনো, আর কটা পনিরের টুকরো, ঠিক আছে? যেটা বলছিলাম যে পনিরটা তো দুধ দিয়ে তৈরি, কিন্তু মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে ধরো যে ক্ষেত্রে হোয়াইট পাস্তায় আমরা ময়দাটা ব্যবহার করি, আমি আজকে ময়দাটাও দেবো না, আমি সেখানে একটু ওটস দেবো, আর দুধটা তো একেবারে দেবো না, ক্রিমও দেবো না, সামান্য একটু চিজ নামানোর সময় দেবো। তাহলে কিছু একটা করে তো সসটাকে একটু ক্রিমি কিংবা একটু ঘন বানাতে হবে, সেই কারণে আমি পনিরটা রেখেছি, হ্যাঁ। তোমরা এতে কিন্তু দুধ, ক্রিম সব দিতে পারো, আমি ছেলেটার জন্য আর কি দিচ্ছি, বা এইভাবে আমি যেভাবে বানিয়েছি সেভাবেই বানাতে পারো। আর কি লাগবে? আর লাগবে বাটার, অরিগেনো, চিলি ফ্লেক্স, এই তো পাস্তার মশলা। প্রথমে একটু সামান্য তেলে এই যেগুলো কেটে রেখেছি সেগুলো একটু ফ্রাই করব। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এই যে এখানে যে রসুন কুচোনোটা আছে, অর্ধেকটা এখন দেব, আর অর্ধেকটা যখন পাস্তাটা বানাবো তখন দেবো, হ্যাঁ। আর এই পাশে কিন্তু নুন দিয়ে আর সামান্য তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, হ্যাঁ। এটাকে কিন্তু ম্যাক্রনি বলে, মানে এটা ঠিকঠাক পাস্তার শেপ নয়, এটাকে আমি যতবারই কিনেছি এটাকে লেখা থাকে ম্যাক্রনি, হ্যাঁ। পাস্তা বেশ লম্বা হবে, নয়তো স্প্রিং হবে, কিংবা অনেকটা ওই দুদিকটা এরকম খাঁচকাটা থাকবে, অনেক ধরনের হয় পাস্তা। স্পন্দনে অনেক জ্ঞান আছে এই ব্যাপারে, দেখেছি, আলোচনা করে না তোমার সাথে, এটাকে এই বলে, ওটাকে সেই বলে, হ্যাঁ। সব বাচ্চারই এখন না, আসলে কি বলতো, স্কুলে তো 5 জন 5 রকম খাবার আনে, সেগুলো তো বাচ্চারা দেখে, এবার বাড়িতে এসে আর গল্প কার সাথে করবে মা ছাড়া? আমাদের বলে মা এটা এনেছিল, ওটা ওরম দেখতে এরম দেখতে, আমরা ওদের থেকে শিখি। অল্প একটু রসুন কুচোনো, পেঁয়াজটা দিয়ে দিই,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। টমেটোর কিন্তু দানাটা ফেলে নেওয়া হয়। একটু লবণ, একটু অরিগেনো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু মজে আসলে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে এই অবস্থায় না পনিরটাও দিয়ে দেবো। তাহলে পনিরের কাঁচা গন্ধটাও চলে যাবে। একটু চাপা দেবো, সামান্য একটু ওটস নিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। হ্যাঁ, এই 2 মুঠো মতো নিয়েছি। চামচ হিসাবে মেপে নিলে, যেমন ময়দার মাপটা আমরা নিই যে যতজন লোকের জন্য তুমি পাস্তা করছো সেই হিসাবে 4 চামচের 1 চামচ করে ময়দা, তেমনি আমি এই মানে 3 জনের জন্য আমার হাতে 2 মুঠো মতো নিয়েছি। ঠিক আছে, এটা একটু 2 মুঠোর কমও আছে, মানে পুরোপুরি ভরা মুঠো নয়। এটা না আমি জানতাম না, জানো তো, আমি দেখেছি এটা সোশ্যাল মিডিয়া, যে অনেক সময় ময়দাতে ধরো পাস্তায় দিলে, ময়দা তো খাওয়া ভালো না, তখন হেলদি অপশন হিসেবে ওটসটা ব্যবহার করছে। যদিও এগুলো তো হেলদি খাবার নয়, তবুও যতটা একটু অন্যরকম ভাবে প্রভাব কাটানো যায়। হ্যাঁ, এইটুকু হচ্ছে। এটা একটু ঠান্ডা করে নিয়ে এটাও মিক্সিতে একদম মিহি একটা পেস্ট তৈরি করব। এই যে এটা একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আচ্ছা, একটা কথা একটু বলি রান্নাটা শুরু করার আগে। শুরুতেই বলবো ভেবেছিলাম, কিন্তু রান্নার কথায় ঢুকে গিয়ে আর কথাটা গুছিয়ে উঠিয়ে বলতে পারিনি। তা গুজরাট থেকে রিঙ্কু ব্যানার্জি, আর আমেদাবাদেই মনে হয় কৃষ্ণাদি থাকো তুমি, কৃষ্ণা চৌধুরী, দুজনেই গুজরাটে। হ্যাঁ, তো দুজনেই গুজরাটেই থাকে। তা তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি তো কাউকে দেখতে পারি না, আমি বারবারই বলি, কিন্তু তোমরা আরও অনেকে হয়তো গুজরাট থেকে দেখো বা কমেন্টস করা হয় না, কিংবা আমি তোমাদের কাউকে চিনি না। গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, এবং আমি কমিউনিটিতে একটা পোস্টও করেছিলাম গতকাল, যেহেতু গতকাল আমাদের কোনো ভিডিও যায়নি, সেটা তো খুব দুঃখজনক একটা ঘটনা। আমার কালকে থেকেই না বড্ড চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে, যে তোমরা সুস্থ আছো তো, বা তোমাদের উপর কোনো প্রভাব পড়েনি তো আশেপাশে, এইগুলো একটু জানার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছে আর কি। কিন্তু আমি তো পারছি না, যোগাযোগ করার কোনো অপশান আমার কাছে নেই। যদি তোমরা এই ভিডিওটা দেখো, আমাকে একটু কমেন্টস করে জানিও তোমরা সকলে ঠিকঠাক আছো কিনা, বা গুজরাট থেকে যদি অন্য কেউ দেখো, আমাকে জানিও তোমরা ভালো আছো কিনা। এটুকুই বলার। হ্যাঁ, কেননা আমরা তো অনেকটা দূরে, আমরা তো এই প্রভাবটা অনুভব করতে পারবো না। তবে যারা তোমরা ওখানে থাকো, তোমাদের কাছাকাছি না হলেও দূরে হলেও কিন্তু ঘটনাটার একটা মারাত্মক প্রভাব পড়বে তোমাদের। বিশাল ইম্প্যাক্ট, এটা একটা মেজর একটা মানে দুর্ঘটনা, সেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমি তো আমার এই যাবৎকালে মনে পড়ছে না রিসেন্টলি এত বড় দুর্ঘটনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মানে আমার এটাই ভেবে খারাপ লাগছে যে কতগুলো মানুষ কত চোখে স্বপ্ন নিয়ে তো প্লেনটাতে, বিমানটাতে উঠেছিল যে সেখানে পৌঁছবে, তাদের গন্তব্যস্থলে যাবে। বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার সাথে তারা জড়িত, কারোরই আর সেখানে পৌঁছানো হলো না, এই আর কি। টেক অফের পরেই, একদম পরেই এটা আর কি ক্র্যাশ করে গেছে, এবং কোনো সার্ভাইভালের কোনো জায়গা ছিল না, দেখলাম যেটুকু ভিডিওতে। ঘটনাটা যখন ঘটেছে না, আমরা অনেকক্ষণ বাদে দুজনেই খবর পেয়েছি, জানো তো। অয়ন কালকে অফিসে গেছিল, এবারে ও অফিসে যখন থাকে তখন অত মোবাইল ঘাটার সুযোগ পায় না, সময়ও পায় না, বা ধরো যেই সময়টা ও ট্রাভেল করে সেই সময় ফোন ব্যাগে থাকে। আর অয়ন বাড়িতে না থাকলে এইসব খবর আমাকে দেওয়ারও কোনো লোক থাকে না। ও যেমন থাকলে বলে এই খবরটা দেখেছো, এই খবরটা পেয়েছো, তেমনি আমিও সারাদিন অত ফোন টোন ঘাটিনি। আমার যেটুকুনি গানের জন্য প্রয়োজন, আমি ইউটিউবে শুধু সেই গানটা চালিয়েই শুনতে থাকি। তা যাই হোক, তোমরা যদি সুস্থ সবল থাকো আমাকে একটু জানিও। 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাটারটা মেল্ট করে নিই। বাকি রসুন কুচুনোটাও দিয়ে দিলাম, ওটস গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে অর্ধেকটা দিই, লাগলে পুরোটা দেবো।
এই অবস্থায় চাইলে কিন্তু দুধ দিয়ে দিও, তো আমি দিচ্ছি না, আমি ওই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো 2 বড় চামচের টমেটো সস। হ্যাঁ, এটা কিন্তু দিও, স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দেবো অরিগেনো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ যেহেতু দিয়েছি চিলি ফ্লেক্সটা বুঝে ব্যবহার করো, আর একটু চিনি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যদি তোমরা এই রেড সস পাস্তাটা আরও লালচে করতে চাও তাহলে আরেকটু টমেটোর পরিমাণ বাড়াতে হবে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আরেকটু দিতে হবে। আর যখন বাটারে আমি তো শুধু দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, ওখানে একটু পেঁয়াজও কুচি কুচি করে ভেজে নিই। এবারে এই ম্যাকারনিটা আমি দিয়ে দেবো। ঠিক আছে না বলো? একদম ক্রিমি হয়েছে না? বেশি একটু ম্যাকারনি আমি আবার তুলে রাখলাম, তাহলে না এই ক্রিমের মতো ব্যাপারটা কম হয়ে যেত, ওটা বেশি হয়ে যেত। হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু চিজ দেবো, দিয়ে মাখিয়ে নামিয়ে। রেডি? হ্যাঁ, এবার যখন মানে সার্ভ করবো, ওপর দিয়ে একটু চিজ দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আমাদের থালাটা দেখতে সুন্দরের জন্য একটু দিতে হবে আর কি। বেশি চিজ দিলাম না, এটা ঠিক আছে না? একদম একদম। আর তখন তো দিয়েছি একবার, ওই জন্য আর বেশি দিইনি। তা আমার কিন্তু খুব একটা এইসব খাবার পছন্দ না, সে হোয়াইটই হোক আর রেডি হোক। আমার সেই পুরোনো দিনের চাউমিনই প্রিয়, জানো তো। এখন ওই এত সবজি টবজি দিয়ে চাউমিন হয়, সেসবও ভালো লাগে না। সেই জন্য মনে হয় মায়ের হাতের ওই চাউমিনটাই ভালো, আর এসব তো একেবারে ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের কাছে একেবারে প্রিয় খাবার, সব বাচ্চারাই খুব ভালোবাসে। সোনাইও খুব ভালোবাসে, তবে জানে মা তো অত দেবে না, তাই বুঝে শুনে বায়না করে আর কি। খুব যে ফ্রিকোয়েন্টলি বলে পাস্তা চাই, ম্যাগি চাই, ব্যাপারটা সেরকম নয় না। আর ম্যাগি কি বলো তো, ওই ময়দার ম্যাগি আমি ওকে দিই না। ম্যাগি না, তোমার অ্যামাজন ফ্রেশে তোমার মিলেটের ম্যাগি পাওয়া যায়, ওটা বেশ ভালো, বাচ্চাদের খেলে অতটা কষ্ট হয় না। তাই ম্যাগিটাও ওই স্বাদটাই ওর জিভে ভালো লেগে গেছে। ময়দারটার স্বাদ আরও দ্বিগুণ, কিন্তু ওই বারবার বলি যে একটু বুঝে খেলে ভালো, এগুলো তার হেলদি ফুডসের মধ্যে পড়ে না। একদমই না। যাই হোক, এই রেড সস পাস্তা কিন্তু এইভাবে তোমরা রেডি করতে পারো। আর তোমরা কুচনো পেঁয়াজও দিতে পারো, যখন আমি রসুন ফোড়ন দিয়েছি, ওটা আমার মাথাতে ছিল না, বেরিয়ে গেছে, নাহলে আমিও খানিকটা কুচিয়ে রাখতাম। যাকে আজকের মতো তাহলে ভিডিওটাকে এতটুকু রাখি। যদি ভালো লাগে আমাকে জানিও, আর কেউ যদি গুজরাট থেকে ভিডিওটা দেখো, তারা সুস্থ সবল আছো কিনা সেটাও আমাকে একটু জানিও। ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকু থাকলো। বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিনের ভিডিওয়ে হাজির হবো।